गणपतय उमापतये पशुपतये नमो। নমস্কার, সমাধান অনুষ্ঠানে আন্তরিক স্বাগত আপনাদের সবাইকে। আমি শুনছিলাম যে যারা এডুকেশনের স্ট্রিম চেঞ্জ নিয়ে প্রশ্নচিহ্নের সামনে রয়েছেন তাদের ফোনের ঝড় উঠে গেছে গতদিন অনুষ্ঠানের পর, এবং ব্যাপক সংখ্যক মানুষ তারা চেম্বারে এর মধ্যেই এসে তারা কিন্তু নিজেদেরকে এডুকেশনাল লাইফ কোথায় কেমন হতে পারে, অর্থাৎ একাডেমিক কেরিয়ারের ক্ষেত্রে স্ট্রিম চেঞ্জের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল বিচার, এটা আপনারাও জানেন, অনেকেই জানেন যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় দেখা যায় যে আমার হয়তো বা আর্টস নিয়ে পড়লে বেটার হতো, আমি সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করছি কারণ বা আমার স্বপ্ন ছিল যে ছেলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে। আবার অন্যথায় দেখা যায় যে কমার্সের ক্ষেত্রেও প্রচুর স্কোপ রয়েছে, বর্তমানে যেরকমভাবে অ্যাকাউন্টসের উপর গুরুত্ব দিচ্ছেন সরকার, সেখানে প্রচুর স্কোপ। কিন্তু ওই তথাকথিত ভাবনা থেকে আমরা পড়াশোনায় একটু খারাপ, অঙ্কে একটু খারাপ, চলুন আমি আর্টস নিয়ে পড়ি, এরকম একটা মানসিকতা নিয়ে আর্টস নেওয়া শুরু করেছে সবাই। তার জন্য তাদের প্রফেশনাল ক্ষেত্রে সমস্যা হয়। কতটা প্রবলেম হতে পারে এই ধরনের স্ট্রিম চেঞ্জের ক্ষেত্রে যদি আমি হরোস্কোপ বিচার না করি, বা এই গুরুত্বপূর্ণ বিচারের ক্ষেত্রে যদি আমি নেতিবাচক মানসিকতা দেখাই, তাহলে আমার জীবনের ক্ষেত্রে তার কি প্রভাব পড়তে পারে, এই নিয়ে আলোচনা করবেন সমাধান অনুষ্ঠানে চন্দন চক্রবর্তী, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি, আমার অত্যন্ত প্রিয় মানুষ উপস্থিত রয়েছেন চন্দনদা আমাদের সঙ্গে। চন্দনদাকে স্বাগত আজকের প্রোগ্রামে। চন্দনদা, একটু আমি এই জায়গাটা ফোকাস করবার চেষ্টা করব। গতদিন আনফর্চুনেটলি আমি ছিলামও না, আমি শুনিনি, বাট আমি ফোন যে প্রচুর এসছে এটা কিন্তু আই ওয়াজ ইনফর্মড। নমস্কার, হর হর মহাদেব। আগের দিনে এডুকেশনের এই যে এখন পিক সময় চলছে, যত রকমের এক্সাম এবং ভর্তি, আর মাত্র কয়েকদিন পর, কিছুদিনের মধ্যেই মাধ্যমিকের পর 11-এ ভর্তি, 12-এ ভর্তি, এইচএসের পর আরও হায়ার এডুকেশন বা অন্য কোনো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, জয়েন্ট, আরও নেট সেট সব কিছু এখন চলছে এক্সাম। তা দেবাশিসদা যেটা বললেন আগের দিন, যেখান থেকে প্রোগ্রামটা করে আমি বলে উঠতে পারিনি, সেটা আজকে বলবো। সেটা হচ্ছে স্ট্রিম বাছাইয়ের ক্ষেত্রে, যে কোন স্ট্রিম নিয়ে পড়বে ছাত্রছাত্রীরা, আপনারা চার্ট দেখে কিভাবে বুঝবেন, আপনাদের ছেলে মেয়েদের চার্ট দেখে কিভাবে বুঝবেন যে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সে সাফল্য পাবে। এখানে প্রথমে একটা কথা আমি বারবার বলি, আজও বলবো, যে প্রথমেই দেখতে হবে আপনার ছেলে মেয়ে তার ভালো লাগা ভালোবাসার জায়গাটা। সে দেখা গেল কবিতা লিখতে ভালোবাসে, তার কথায় কথায় ছন্দ বেরোয়, তার লেখাপড়া করতে ভালো লাগে, তাকে আমরা জবরদস্তি যদি ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করি, সে কিন্তু ভালো ইঞ্জিনিয়ার হবে না, বা তার উপরে পড়াশোনার ভালো লাগা ভালোবাসার জায়গাটা বোঝা হয়ে দাঁড়াবে। আবার যে ছেলেটি ইঞ্জিনিয়ারিং করার জন্য স্বপ্ন দেখে, ভালোবাসে, তাকে যদি তার মা বাবা জেদ ধরে, না তোর গলায় স্টেথোস্কোপ ঝোলাবই, আমার স্বপ্ন এটা, আমার বংশে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে না, সবাই ডাক্তার পড়ে, এরকম মা বাবাদের ইচ্ছা থাকে, আমার স্বপ্ন দিয়ে তার স্বপ্ন, তার ছেলের স্বপ্নকে বিসর্জন দিতে হচ্ছে। সেক্ষেত্রে তখন পড়াশোনার ভালো লাগা ভালোবাসার জায়গাটা কিন্তু পুরোপুরি তখন বোঝা হয়ে যায়, কষ্টকর হয়ে পড়ে। এরপর একখানা কথা আছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে কী বলছে, অ্যাস্ট্রোলজিক্যাল রাস্তায় কী বলছে, জ্যোতিষ রাস্তায় কী বলছে, প্ল্যানেট কী বলছে, কোন প্ল্যানেটটি আমাদের আর্টস দেয়, কোন প্ল্যানেটটি সায়েন্স দেয়, কোন প্ল্যানেটটি কমার্স দেয়, কোন প্ল্যানেটটি ইঞ্জিনিয়ারিং দেয়, কোন প্ল্যানেটটা মেডিকেল দেয়, বা ইঞ্জিনিয়ারিং তো আজকে বিভিন্ন প্রচুর রকমের ডিভিশন হয়ে গেছে, প্রচুর প্রচুর প্রচুর। সেগুলো কোন কোন প্ল্যানেটের সংযুক্ত হলে, বা কোন কোন প্ল্যানেটের কানেকশন হলে, কোন কোন ভাবের কানেকশন হলে আমরা তাকে এগিয়ে যেতে বলবো, তাহলে জিনিসটা কিন্তু পরিপূর্ণ হবে। তার ভালো লাগা ভালোবাসা 1, তার চার্ট কতটা সাপোর্ট করছে 2, সর্বোপরি প্ল্যানেটারি পজিশন, এবং সবার শেষে যা কিছু ন্যাটাল চার্টে বা আমাদের জন্মকালীন চার্টে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোর সমাধান, তবে যেই কিন্তু টোটাল গোলে যেয়ে দাঁড়াবে, তাই তো? একদমই ঠিক, তার আগে কোনোভাবেই না। এবার আগের দিন আমি বলছিলাম, কেউ রয়েছেন কি? একজন রয়েছেন ফোনে, একটা মিনিট হোল্ড করুন, আমি শুধু ধরিয়ে দিই। আগের দিন আমি বলেছিলাম যে শুধুমাত্র প্ল্যানেটারি পজিশন এবং শুধুমাত্র নাক্ষত্রিক বিন্যাস বা নক্ষত্রিক বিভাজন বা নক্ষত্রিক অবস্থানটাও বড় কথা নয়। ঠিকই শুনেছেন, শুধুমাত্র প্ল্যানেট বা নক্ষত্রটাই পুরোপুরি বড় কথা নয়।
আরও কয়েকটা জিনিস দেখতে হবে। যেমন আমি দেখেছি এডুকেশনের ক্ষেত্রে রাশিগত উপাদান সবচেয়ে বেশি ভেরি করে, সবচেয়ে বেশি প্রভাব পড়ে রাশিগত উপাদান। যেমন আমরা জানি অগ্নিপৃথ্বী বায়ু জল চর স্থির দ্বৈত এইভাবে ভাগ করা আছে রাশিচক্রকে আমাদের, সেগুলোর উপর কিন্তু সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হতে হয়, তারপরে প্ল্যানেট। ফোনটা নিয়ে নিই, বাকিটা বলবো। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, আপনাদের নমস্কার। নমস্কার দিদি, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। কোথা থেকে বলছেন দিদি আপনি? আমি বেলেঘাটা বলছি। কোথা থেকে? বেলেঘাটা? হ্যাঁ। বেলেঘাটা থেকে। বেশ, কার সম্পর্কে জানবেন আজকে? আমার ছেলের সম্পর্কে জানবো। আপনার ছেলের সম্পর্কে। ছেলের জন্ম তারিখ বলুন দিদি। 2/9/90। 2/9/90। হ্যাঁ। ওকে, টাইম বলুন। রাত্রি 3:15। রাত্রি 3:15। জন্মস্থান? কলকাতা। কলকাতা, মানে 1 তারিখ রাতের বেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ওকে। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ রবিবার ছিল তো মা? হ্যাঁ, রবিবার মানে শনিবার পেরিয়ে রোববার হয়েছে। রোববার হয়েছে। কর্কট লগ্ন, মকর রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্কট লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ, তিথি হচ্ছে শুক্ল, দ্বাদশী শুক্ল তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ, সৌভাগ্য যোগে জন্ম। ঠিক আছে, চারটা দেখি। কর্কট লগ্ন, লগ্নে শুক্র বৃহস্পতি কেতু, লগ্নে শুক্র বৃহস্পতি কেতু, দ্বিতীয় রবি বুধ, খুব ভালো কথা। তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে শনি, সপ্তমে চন্দ্র রাহু, সপ্তমে চন্দ্র রাহু, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কোনো গ্রহ নেই, দশমে কোনো গ্রহ নেই, একাদশে মঙ্গল, দ্বাদশে কোনো গ্রহ নেই। এই হচ্ছে আপনার ছেলের চার্ট। প্রথমেই বলি, এই ধরনের চার্টে টেকনিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা করলে সবচেয়ে ভালো সাফল্য পায়, বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সংক্রান্ত বা হার্ডওয়্যার সংক্রান্ত কোনো রকম মানে কোর্স করে থাকলে বা এই ধরনের কোর্স করে থাকলে সাফল্য পাবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে কাজের জায়গাটা, কাজের জায়গাটা কিন্তু ওনার ততটা ভালো আমি দেখতে পাচ্ছি না। দশমপতি মঙ্গল এখানে একাদশে বসে থাকলেও রয়েছে বিরুদ্ধ ঘরে, এক। দ্বিতীয় কথা হচ্ছে লগ্নপতি চন্দ্র সপ্তমে রাহুযুক্ত হয়ে বসে রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে প্রাইভেট জব হবে, কম ইয়েতেই হবে, কম বয়সেই হবে। প্রতিষ্ঠিত পার্মানেন্ট জব হতে একটু দেরি হয় এদের, কিন্তু চাকরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সন্তুষ্টির অভাব হয়। আর একটা জীবন, আর একটা কথা, বিবাহিত জীবনে কিন্তু এদের জীবনে ডিস্টার্ব আসে। শেয়ার করুন আমি যেগুলো বললাম। হ্যাঁ, ঠিক বলেছেন উনি। ও কম্পিউটার সায়েন্স নিয়ে এমসিএ করেছে। কম্পিউটার নিয়েই পড়াশোনা কিন্তু একটু আগে চন্দনদা বললেন। টেকনিক্যাল লাইনের চার্ট একদম ওকে, পরিষ্কার। টেকনিক্যাল লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট। চাকরি করছে? হ্যাঁ, গুজরাটে চাকরি করছে, আরবিএস কোম্পানিতে। আচ্ছা, কোথায় করছে চাকরি? গুজরাট। গুজরাট। আচ্ছা, কিন্তু চাকরি নিয়ে সন্তুষ্টি আছে, সন্তুষ্ট হবে বলে মনে হচ্ছে। একটু অসন্তুষ্ট আছে। হ্যাঁ, চাকরি নিয়ে অসন্তোষ রয়েছে। কারণ আমি এখানে দেখুন সপ্তমে গ্রহণ দোষটা রয়েছে। এই গ্রহণ দোষটা শুধুমাত্র বিবাহিত জীবন বা বিবাহ সংক্রান্ত সমস্যা নাও হতে পারে। আমি আগের দিন এই কথাটা বলছিলাম যে আমরা জীবনে প্রতিষ্ঠা পেতে শুধুমাত্র রবিকে, জুপিটারকে বেশি খুঁজে বেড়াই, কিন্তু চন্দ্রের যে আমাদের জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে সেই কথাটা আমরা মাথায় রাখি না, সেটা নিয়ে আমরা ভাবি কম, সেটা নিয়ে আমরা বলি কম। এক্ষেত্রে আমি দেখেছি চন্দ্র যদি এইভাবে ড্যামেজ হয়, কারো ক্ষেত্রে চন্দ্র রবি যদি দুটোই হয়, তার পক্ষে তো প্রতিষ্ঠা পাওয়া খুব খুব কঠিন, খুব কঠিন বলা ভুল হবে, পাওয়া মুশকিল। আচ্ছা আচ্ছা। আর চন্দ্র যদি এইভাবে ড্যামেজ হয়, রাহুযুক্ত হয়ে যায়, এবং চন্দ্র নিজের এমনি বিরুদ্ধ ঘরে বসে রয়েছে, নিজের ঘরের অপোজিটে স্যাটার্নের ঘরে বসে রয়েছে, সেখানে তো ভালো সাফল্য দিতে পারবে না। আর 7.5ও চলছে এখন, অলরেডি ওনার 7.5ও চলছে। সুতরাং এই চারটাকে রিপেয়ার করতে হবে। লগ্নে বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল দোষ রয়েছে, সে এবং শুক্র বৃহস্পতি কেতু মানে গুরুচণ্ডালী দোষটা বেশ তীব্র হয়েছে, শুক্রকেও নিয়েছে, জুপিটারকেও নিয়েছে। এবং শুক্র বৃহস্পতি এক ঘরে থাকলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাই না, বিশেষ কিছু ঘর ছাড়া। এক্ষেত্রে বৃহস্পতির মানে ভালো ঘর, পজিটিভ ঘর এবং তুঙ্গস্থ ঘরে হওয়া সত্ত্বেও কিন্তু ডিস্টার্ব আসবে। এই জায়গাগুলোকে প্রতিকার করুন, সাফল্য আসতে বাধ্য, সমাধান আছে, এগুলোকে ঠিক করুন। ঠিক আছে দিদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করবার জন্য, জানবার জন্য। অনেকে না জেনে সমস্যায় পড়ে, জেনে সমস্যায় পড়া মানুষের সংখ্যা কম। কারণ আমি যদি জেনে যাই আমার ক্ষেত্রে আমার ছকে কী কী প্রবলেম রয়েছে, আমি সেগুলোকে ঠিক করবার জন্য অ্যাটলিস্ট একটা চেষ্টা করব, নিশ্চয়ই আমি ভাববো। কারণ আমার মধ্যে যে ত্রুটি থাকে সেই ত্রুটিটাকে সারিয়ে তোলার দায়িত্ব কিন্তু আমার। এই ঠিকটা আপনাকে করে যিনি নিতে হবে। দেখে শেখেন তিনি হচ্ছেন বুদ্ধিমান, আর যিনি ঠেকে শেখেন বা ঠকে শেখেন
তাকে তো আর বুদ্ধিমান বলা যেতে পারে না। ঠিক 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 অ্যাকচুয়ালি আমাদের দেখুন, আমি একটা কথা বারবার বলি, টেক ইমিডিয়েট অ্যাকশন। আমি যদি ইমিডিয়েট অ্যাকশন না নিই, ঘাটা বাড়তে বাড়তে কোন জায়গায় যেতে পারে, সেটা পরে হয়তো মানে ঠিক করার অনেক ক্ষেত্রে বড় খুব বড় সমস্যা কঠিন, হয়ে যেটা আমরা যাবে। যে রোগটা খারাপ কথা বলি সেরকম জায়গায় দাঁড়িয়ে যেতে পারে। সুতরাং সময় কারোর জন্য থেমে থাকে না। টেক ইমিডিয়েট অ্যাকশন। ইমিডিয়েট অ্যাকশন না নিলে এই জায়গাগুলোকে আমরা ওভারকাম করতে পারবো না। আর আমি যদি জানতে পারি যে আমার কতটা ডিস্টার্ব রয়েছে, সেটাকে কাটিয়ে তোলা যদি সময়ের সাথে আমরা তাল মিলিয়ে চলি, তাহলে সে ব্যাপারটা আরও সহজ হয়ে যায়। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। যাই হোক, আমি আলোচনা করছিলাম এডুকেশন নিয়ে, যে এডুকেশনের ক্ষেত্রে স্টিমবাজের ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস, গুরুত্বপূর্ণ তথ্য আপনারা নিজেরা দেখতে পাবেন। আজকে আমার খুব ভালো লাগে, সিটিভিএনের আমাদের দর্শকেরা কম বেশি অ্যাস্ট্রোলজিটা সবাই ভালো বোঝেন। একদমই এবং সেটা উচিত। দেবাশিসদা সেদিন আপনি বলছিলেন যে আমি সাবজেক্ট নিয়ে বলছেন যে বুঝতে পারছে সামনের জন্য, আমার দর্শকরা বুঝতে পারেন। আমি সাবজেক্ট নিয়ে বলি, আমি নতুনত্ব অনেক কিছু বলেছি, অনেক সাবজেক্ট নিয়ে বলেছি যে সাবজেক্টগুলো নিয়ে চর্চাই হয়নি। আজকেও একটা দেখাতে যাচ্ছিলাম, কোনো কারণে টেকনিক্যাল কারণে হয়ে ওঠেনি, সোমবার দিন সেটা করে দেবো। তা এটা তো মানে যেটা হতে চলেছে সামনের সোমবার, আপনারা অপেক্ষা করে থাকবেন। ঠিক রাত 8টার সময় পশ্চিমবঙ্গে বলা যেতে পারে প্রথম, যেরকমভাবে একটা জন্মছক নিয়ে চন্দনদা আলোচনা করেছিলেন, যে জন্মছক আজ পর্যন্ত কেউ আলোচনা করেনি। আপনারা জানেন বহু চর্চিত, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। মানে এরকম কিছু আনপ্যারালেল জিনিস আলোচনা হবে, কিছু এক্সেপশনাল জিনিস এখানে এক্সিকিউশন হবে, সেগুলো কিন্তু রেয়ার। সামনের সোমবার 8টার সময় কিন্তু একটা রেয়ারেস্ট অফ রেয়ার প্রোগ্রাম থাকছে আপনাদের জন্য। ঠিক আছে, কে রয়েছেন ফোনে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কার সম্পর্কে জানবেন দাদা? হ্যাঁ একটু আমি দাদা নিজের সম্পর্কে জানতে চাই। নিজের আপনার ভালো লাগছে প্রোগ্রাম? আমি প্রোগ্রাম নিয়মিত দেখি, সোমবার বৃহস্পতিবার দুদিনে দেখার চেষ্টা করি। আচ্ছা। মিস করে গেল, আমি ইউটিউবে দেখে নিই কন্টেন্ট প্রোগ্রামগুলো। বাহ, থ্যাংক ইউ। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 9th November 1991। 9th November 91, টাইম 5:19 AM। 5:19 AM। জন্মস্থান? জন্মস্থান পূর্ব মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, একটু কি বার শেয়ার ছিল? করবেন। না শনিবার ছিল। হ্যাঁ, 9 নম্বর 1991 শনিবার ছিল ওই দিন, 5:19 সকাল। রাশি লগ্ন সব জানা আছে? হ্যাঁ ওই তুলা লগ্ন বৃশ্চিক রাশি। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, সূর্য সিদ্ধান্ত যোগ, অতিগণ্ড যোগে আপনার জন্ম। ঠিক আছে, এবার চারটা দেখি। তুলা লগ্ন, লগ্নে রবি মঙ্গল, দ্বিতীয় বুধ চন্দ্র, তৃতীয় রাহু, চতুর্থে শনি সক্ষেত্রস্থ, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কেতু, দশমে কোনো গ্রহ নেই, একাদশে বৃহস্পতি, দ্বাদশে শুক্র। এই হচ্ছে আপনার চার্ট। দেখুন, এই আগে একটা চার্ট দেখছিলাম, সেটাও টেকনিক্যাল লাইনের চার্ট ছিল। এই চার্টটাও যদি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করে, এ নিয়েও সাফল্য পাবেন। আচ্ছা কারণ হ্যাঁ টেকনিক্যালি পাস করেছি। একদম আচ্ছা। স্যাটার্ন, আমি দেখেছি স্যাটার্ন বা মার্স যদি লগ্নে বা চতুর্থে বা নবমে অবস্থান করে, তাহলে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হয়। যদি তার সাথে সাথে 4th হাউস এবং 9th হাউস বায়ুরাশি, পৃথ্বীরাশি পেয়ে যায়, এক্ষেত্রে পুরোপুরি কানেক্টেড। যেটা আমি বলছিলাম রাশিগত উপাদান, যে বলছিলাম অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। ঠিক আছে, এখানে কিন্তু দেখুন আপনার 9th হাউস কিন্তু এইটা বায়ু রাশি, এবং 4th হাউস পৃথ্বীরাশি হলেও সেখানে স্যাটার্ন বসে রয়েছে, লগ্নে রবি মঙ্গল বসে রয়েছে। ঠিক আছে, এই চার্টটা পুরোপুরি টেকনিক্যাল চার্ট। আপনি বললেন টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, তার মানে পড়াশোনা ভালো হওয়ার কথা। কিন্তু দাদা একটা কথা, সেটা হচ্ছে চাকরির ক্ষেত্র কিন্তু আপনার অতটা কিন্তু ভালো হবে না। একটু আগে যে চার্টটা বলছিলাম, কেন বলছিলাম, দশমপতি আপনার চন্দ্র সে দ্বিতীয় নিচস্থ অবস্থায় বসে রয়েছে। দশমপতি চন্দ্র নিচস্থ অবস্থায় বসে রয়েছে, চাকরি দেবে। 2, 6, 10, 11 আপনার কানেকশন হয়েছে, চাকরি দেবে। কিন্তু চাকরিটি কিন্তু মনের মতো হবে না, কারণ দশমপতি যিনি চাকরিটা আপনাকে দেবে, যিনি চাকরির ডেভেলপমেন্ট দেবেন। আবার একটা কথা বলছিলাম, যেটা রবি চন্দ্র দুটোই যদি ড্যামেজ হয়, তাহলে কিন্তু প্রতিষ্ঠা বা উচ্চ প্রতিষ্ঠা, যেটা আমরা স্বপ্ন দেখি, যেটাকে আমরা করার চেষ্টা করি, যেটার জন্য আমরা লড়াই করে যাচ্ছি, সেই জায়গাটা পেতে কিন্তু সময় লাগবে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এখানে রবি রয়েছে নিচস্থ অবস্থায় লগ্নে, এবং চন্দ্রটাও দ্বিতীয় ড্যামেজ, চন্দ্র দ্বিতীয় রয়েছে, দশমপতি ভালো যোগ, কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। সেখানে কিন্তু আপনার জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব থাকবে। শুনে নি ওনার থেকে কি অবস্থা বলুন তো। চন্দনদা বলছেন যে আপনার চাকরির ক্ষেত্রে খুব একটা সন্তুষ্টি হবে না। চাকরির ক্ষেত্রে অলরেডি 3টে জব চেঞ্জ করে নিয়েছি। দেখো অবস্থা, এই হচ্ছে প্রেডিকশন, এই হচ্ছে ছক। কথা বলে যে ছক দেখে মানুষের জীবন সম্পর্কে জানেন, এটা হচ্ছে তার সবচেয়ে একটা বড় প্রমাণ। আপনি এখন কি করছেন? এখন কি চাকরি করছেন কি কোথাও?
না এখন স্যার কিছু করছি না তেমন। এখন বসে রয়েছেন বাড়িতে, মানে অলরেডি 3টে চাকরি ছেড়ে দিয়ে আপনি বসে, মানে হ্যাঁ, কোনো হ্যাঁ, চাকরিতে আপনি সন্তুষ্ট হননি। কোনোটাই ঠিকঠাক স্যাটিসফাইড ছিলাম না। তাহলে আর এর এবার থেকে কি এবার বলবো? আপনার এবার কি আপনি করা আমার যায় প্রোগ্রাম দেখেন, আপনি আমার ডেলি ভিউয়ার, আপনি বুঝতে পেরেছেন। এবার আমি যে সমস্যাগুলো বললাম সেগুলো বুঝতে পেরেছেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা তাদের রিপেয়ার করুন। একে এখানটায় চন্দ্রটা ড্যামেজ হয়েছে, এক। দ্বিতীয় কথা হচ্ছে লগ্নপতি দ্বাদশে, অষ্টমপতি দ্বাদশে, এই জায়গাটা ডিস্টার্ব দিচ্ছে। একটা মাঙ্গলিক দোষ রয়েছে, একটা ভগ্ন কালসর্প দোষ রয়েছে। এই যে কালসর্প মানে অবস্ট্যাকল থেকেই থাকে, কিন্তু আপনার কালসর্পটা টু মাচ নেগেটিভ আছে, কারণ 9th হাউসে কেতু রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে বাসুকি, বাসুকি কালসর্পদোষ। 3rd হাউসে রাহু, 9th হাউসে কেতু, এই কালসর্পদোষ, দোষটার নাম হচ্ছে বাসুকি কালসর্পদোষ। এই কালসর্পদোষটা কিন্তু নেগেটিভ কালসর্পদোষ। এইটাকে আপনি রিপেয়ার করুন, সাফল্য আসতেই হবে। যার জন্য এত লড়াই, সেটাকে তো ছেড়ে দেওয়া যাবে না। আপনি পড়াশোনা করেছেন ভালো, আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে, কোয়ালিটি আছে, করতে পারবেন, কিন্তু কেন হবে না একাদশে তাহলে বৃহস্পতি রয়েছে। আমরা কথা বলি না, একাদশে তো বৃহস্পতি রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। একাদশে বৃহস্পতি থাকা ভালো আমরা জানি, তাই কিন্তু রয়েছে। হ্যাঁ একাদশে বৃহস্পতি রয়েছে, কিন্তু ড্যামেজ মানে ক্ষতিটা অন্য জায়গায় হয়ে যাচ্ছে। চন্দ্র নিচস্থ রয়েছে, চন্দ্র নিচস্থ হয়েছে, রবির রবি জায়গাটা নিচস্থ খারাপ। রয়েছে। আচ্ছা। দুটো প্ল্যানেট নিচস্থ হলে আমি দেখেছি মানে সুপ্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন হয়ে পড়ে। আপনি Struggle আপনি করতে পারবেন, আপনি পারবেন, আপনার মধ্যে মশলা আছে, শুধু ওই জায়গাটা যে ঠেলা দেওয়ার জায়গাটা, ওটার দায়িত্ব আমার থাকবে, আপনাকে আসতে হবে। আমি 2 পা এগুলাম, আপনি 2 পা আসবেন, তবে যে মিলবে। বেশ, থ্যাংক ইউ দাদা ভাই, ধন্যবাদ ফোন করবার জন্য। হ্যাঁ, যেটা করতে হবে যে আপনার কর্মকারক গ্রহ যে রবি, সেই রবির প্রতিকার করেন, চন্দ্রের প্রতিকার করেন, নিশ্চিতভাবে আপনি ভালো থাকতে পারবেন। দেখুন, ত্রুটিগুলো বলে দেওয়া ওনাদের দায়িত্ব। এবার ঠিক করবেন কি, কতটা করবেন কি করবেন না, এটা আপনার সিদ্ধান্ত। কারণ আপনার খারাপ হলে আপনার সব থেকে খারাপ লাগবে, আমার বা চন্দন চক্রবর্তীর নয়। ঠিক আছে, উনি গাইড করতে পারেন, ওনার আপাতভাবে মনে হতে পারে যে আমি বললাম ঠিক না করলে কিন্তু সব থেকে বেশি ক্ষতি হবে কিন্তু আপনার যদি আপনি ক্যারিয়ারে যদি না দাঁড়াতে পারেন, তাহলে কিন্তু সেই ক্ষতিটা আপনার। এই জায়গাগুলো একটু ঠিক করার চেষ্টা করুন। সবাই যাদেরকে বলছি, যারা চাকরি নিয়ে নানান রকম সমস্যায় ভুগছেন, যারা এই যে পরীক্ষা সামনে, এই যে একাডেমিক লাইফ, এই ক্ষেত্রে আমার নিজের জীবনের ক্ষেত্রে হয়েছিল, আমি খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম আফটার মাধ্যমিক, যে আমি কী করব, কোন পথে যাব। এই ক্ষেত্রে আপনার হরস্কোপের মধ্যে যে যেমন দেখলেন টেকনিক্যাল ছক বললেন, টেকনিক্যাল নিয়ে পড়াশোনা, উনি কি বললেন আমি টেকনিক্যালি পড়াশোনা করেছি, তাহলে পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। টেকনিক্যাল ছক হলে টেকনিক্যাল করতে অসুবিধা হয়ও নি। প্রবলেম কোথায় হয়েছে? চাকরির ক্ষেত্রে। এবার আপনাকে বুঝতে হবে যে আপনি কী নিয়ে পড়াশুনো করবেন, কোনটা আপনার ছকে যাচ্ছে সেটা নিয়ে পড়াশুনো করুন, সেটা বা সেই পথে চলুন, আপনি সাফল্য অন্যের থেকে অনেক আগে পাবেন। অনেকে বলে না, কি চেষ্টা করলাম, সকালবেলায় উঠছি, মাথার গাম পায়ে ফেলছি, কিছুই হচ্ছে না। অর্থাৎ একটা ফ্রাস্ট্রেশন জীবনের প্রতি, ডিপ্রেসড হয়ে যাবে। কোনোটাই ঠিক হবে না, হয়তো প্রচুর লোক হয়, যতক্ষণ না ঠিকঠাক জায়গায় পৌঁছাচ্ছে না। একদম। আর একটা কথা আপনার মনে প্রশ্ন হতে পারে দেবাশিস দা, আমি একটু সাবজেক্টে আসি, যে চন্দ্রকে নিয়ে আপনি প্রতিষ্ঠার কথা এত কেন বলছেন? প্রশ্ন হয়েছে না আপনার মনে? চন্দ্রকে নিয়ে অনেকেরই এটা প্রশ্ন, যে চন্দ্রকে নিয়ে আপনি এত কথা বলছেন কেন প্রতিষ্ঠার ক্ষেত্রে? আমি খুব দায়িত্বের সঙ্গে বলছি, খুব কম জ্যোতিষীরাই, জ্যোতিষ ব্যক্তিত্বরা এই কথাটা বলে থাকেন। চন্দ্র হচ্ছে সেই প্ল্যানেট যে আমাদের সবচেয়ে কাছের সোর্স, সবচেয়ে কাছের প্ল্যানেট। আমরা প্ল্যানেট বলি, চন্দ্র যদি উপগ্রহ, কিন্তু জ্যোতিষ ভাষায় চন্দ্রকে কিন্তু আমরা গ্রহ বলেই ডাকি। তো চন্দ্র আমাদের সবচেয়ে কাছের গ্রহ, যার সোর্স পৃথিবীর উপর সবচেয়ে বেশি তাড়াতাড়ি পড়ে এবং সবচেয়ে বেশি পড়ে, এবং চন্দ্র হচ্ছে সবচেয়ে ফাস্ট মুভিং প্ল্যানেট। চন্দ্র সবচেয়ে বেশি ফাস্ট মুভিং প্ল্যানেট। তা চন্দ্রের প্রভাব রয়েছে, দেখবেন আগে আমরা বলি কি রাশি কি, রাশি মানে কি চন্দ্র যেখানটা অবস্থান করছে সেটা হচ্ছে রাশি। তা চন্দ্রকে আগে প্রাধান্য দিতে হয়। আজকে আমরা লগ্ন ধরে বিচার করছি, কিন্তু পুরনো বইগুলো আমাদের জ্যোতিষশাস্ত্র যে সময় ধরে এসছে, 4000-5000 বছর পুরনো, যদিও সেসব তথ্য অনেক লুটেরারা লুট করে নিয়ে চলে গেছে বিদেশিরা, যেটুকু তথ্য পাওয়া যায় তখনও কিন্তু চন্দ্র থেকেই কিন্তু বিচার হতো। এবার আপনার প্রশ্ন হতে পারে, তাহলে তা এখন কেন হয় না? স্থানকাল পাত্রের ঊর্ধ্বে আমরা কেউ নয়, স্থানকাল পাত্রের সাথে বদলেছে। আমি বলছি পরেরটা, একদিন ফোনে রয়েছেন, রহস্যটা বলবো। কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন দিদি? আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। দক্ষিণ দিনাজপুর থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আপনার ছেলে, বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 16/1/98। 16/1/98। টাইম বলুন। দুপুর 1টা 15। দুপুর 1:15। জন্মস্থান বলুন। বালুরঘাট। বালুরঘাট। ভালো লাগছে অনুষ্ঠান দেখতে? হ্যাঁ, রোজই দেখি আমি। থ্যাংক ইউ। বার শুক্রবার ছিল? হ্যাঁ।
বিশ্বলগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণে আপনার ছেলে জন্ম, সূর্য সিদ্ধান্ত যোগ, সৌভাগ্য যোগ, এগুলো জানা ছিল নিশ্চয়ই। চারটা দেখি। বিশ্বলগ্ন, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে চন্দ্র রাহু, চতুর্থে চন্দ্র রাহু, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে রবি শুক্র মঙ্গল, নবমে রবি শুক্র মঙ্গল, দশমে বৃহস্পতি কেতু, একাদশে শনি, দ্বাদশে কোনো গ্রহ নেই। এই হচ্ছে আপনার ছেলে চার্ট। প্রথমেই বলি, লগ্নে কোনো গ্রহ নেই, এদিকে হলো দ্বিতীয় গ্রহ নেই, তৃতীয় গ্রহ নেই, চতুর্থে চন্দ্র রাহু। একটু আগেই বলছিলাম গ্রহণ দোষ নিয়ে। চতুর্থপতি চন্দ্র, এই তৃতীয়পতি চন্দ্র চতুর্থে বসে রয়েছে রাহু যুক্ত হয়ে। এক, 9th হাউসে রবি শুক্র মঙ্গল। একটু আগে বলছিলাম 9th হাউসে মঙ্গল থাকলে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা হবে, কিন্তু 4th হাউসে চন্দ্র রাহু থাকার জন্য এডুকেশনটা কিন্তু ডিস্টার্ব দেবে, এবং 9th হাউসে রবি শুক্র থাকার জন্যও কিন্তু ডিস্টার্ব দেবে। কীরকম ধরনের ডিস্টার্ব দেবে? ধরা যাক টেকনিক্যাল লাইনের, এই ছোট্ট টেকনিক্যাল লাইনের চার্ট অ্যাকচুয়ালি, একে যদি টেকনিক্যাল লাইনে পড়ানো হয় সাকসেস পাবে, কিন্তু কি হবে, এ কিন্তু সরাসরি বিটেক পড়তে পারবে না, উচ্চ বিদ্যায় বাধা আসবে, এমটেকটা হয়ে উঠবে না, ছোটোখাটো ডিপ্লোমা কোনো কোর্সের মধ্যে থাকতে হবে, পলিটেকনিকে যেতে হবে, মানে টেকনিক্যাল লাইনে যাবে, কিন্তু ডিগ্রি কোর্স হবে, ডিগ্রি কোর্সে মানে বড় কোর্সে কিন্তু পাওয়ার কিন্তু চান্স কম হবে। কারণ এই যে চন্দ্র রাহু, এই গ্রহণ দোষ 4th হাউসে ইয়ার লস পর্যন্ত হয়ে যায় অনেক সময়। এক্ষেত্রে অতটা তো স্ট্রং নয়, কিন্তু আমি দেখেছি এক্ষেত্রে ইয়ার লস পর্যন্ত হয়ে যায়। এবং 9th হাউসে যেটা রয়েছে রবি শুক্র মঙ্গল, এই মঙ্গল এখানে তুঙ্গস্থ থাকা ঠিক আছে, টেকনিক্যাল লাইনে ঢুকিয়ে দেবে, কিন্তু রবি শুক্র 9th হাউসে এখানটা কিন্তু ঘেঁটে দিয়েছে। বুঝতে পারলাম দিদি ভাই? শেয়ার করুন। হ্যাঁ, তাই কি? একদম ঠিক না, একদম ঠিক না। কি নিয়ে পড়াশোনা করেছে বলুন তো? ও ডিপ্লোমা করেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে। ডিপ্লোমা করেছে। ওফ, কোনো বাধা এসেছিল পড়াশোনায়? কোনো বাধা এসেছিল? বাধা মানে কি, ও কমপ্লিট করতেই পারেনি তো। বাহ, 4th হাউসে আপনার কমপ্লিট করতে পারেনি, ওনার প্রেডিকশনের জন্য বলছি। আচ্ছা, এটা যদি মানে এটা ওনাকে মানে কিছু মনে করবেন না, উনি বললেন যে বাহ মানে আমাকে বাহবা দিলেন, আপনার ছেলে মানে ইয়ার লস হয়েছে বলে নয়, সেটার জন্য না, কিছু মনে করবেন না মা। না যা সত্যি তাই বলছি আর কি, হ্যাঁ। একদম তাই। দেখুন কারণটা কি, আমি একটু আগেই বলছি, উনি যদি আগে আসতেন তাহলে কি ইয়ার লসটা হতো? একদম এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম, যে টেক ইমিডিয়েট অ্যাকশন কেন বলি, এই যে পিছিয়ে গেছে, এইটা আমার ক্ষমতা নেই ফিরিয়ে আনার। আমি কেন, কোনো অ্যাস্ট্রোলজার পারবেন না। সময় যেটা পেরিয়ে যায় সেটাকে ফিরিয়ে দিতে পারবেন না। আমি 5:35 এলে আমি প্রোগ্রামটা দিতে পারবেন, মানে 5:50 এলে প্রোগ্রামটা দিতে পারবেন? পারবেন না। সময়কে সম্মান দিতে হবে, ঠিক, সময়কে বুঝতে হবে। আজকে এই ছেলেটি, আমি কি বললাম, উচ্চ বিদ্যার যোগ রয়েছে, কানেকশন রয়েছে, কিন্তু ড্যামেজ করছে, গন্ডগোল করছে, ঠিক আছে। বৃহস্পতি কেতু এখানে গুরুজন্ডল দোষ করেছে। এই জায়গাটা সময় আসলে অবশ্যই রিপেয়ার করা যায়। সব রোগের ওষুধ আছে, সব সমস্যার সমাধান আছে। কেমন লাগলো দিদি প্রেডিকশন শুনে? কিরকম মনে হলো আপনার? প্রেডিকশন তো ভালোই লাগলো, কিন্তু ওকে কি ঠিক করা যাবে না? কেন যাবে না? এখনো সময় আছে। কি বললাম, জ্বরটা বাড়তে বাড়তে কোন জায়গায় আছে, ঘাটা বাড়তে বাড়তে কোন জায়গায় আছে। যদি শুধুমাত্র এমনি জ্বর হয়, প্যারাসিটামলে কমে যাবে, ডেঙ্গি হলে তো হবে না। এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকে ওকে ঠিক করা যাবে, কিন্তু যে সময়টা চলে গেছে, যে বুঝুন সেটা কি বলতে চাইছে উনি, যে ইয়ারটা লস হয়েছে সেটা কি আর উনি পারবেন ফিরিয়ে দিতে? না, সেটা পারবে না, কিন্তু মানে পরবর্তী ক্যারিয়ারটা কি একদম এই হচ্ছে কথা। এই যে সামনের যে দিনগুলো পড়ে রয়েছে, সেটা তো আর হোঁচট খেলে হবে না, আমাকে সামনের দিকে ভাবতে হবে, কেমন? এবং দেখুন এখনো সময় রয়েছে, এখনো মোটামুটি টাইম রয়েছে। এই টাইমটাকে আবার চন্দ্রেরই এখন মহাদশাটা যা শেষ হয়েছে মঙ্গলের লাগছে, একদম টাইম আছে। এখন আপনি যোগাযোগ করুন, এখনো জায়গা রয়েছে। আজকে আর হাতে সময় নেই, আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। অবশ্যই আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার ওপেন থাকলো। হেল্পলাইন নাম্বারে আপনাকে বারবার করে বলে দেওয়া হচ্ছে যে সেখানে গেলে চেম্বার কোথায় কবে রয়েছে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, সমাধানের সঙ্গে থাকুন। নমস্কার চন্দন দাকে, নমস্কার সবাইকে।